ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা সব হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে আছে। তারা রাজপথে স্লোগান তুলছে, বৈষম্যের বিরুদ্ধে স্লোগান, ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান। বলেন কথা ঠিক না বেঠিক? দিল্লি না ঢাকায় স্লোগান শুধু মাদ্রাসার ছাত্ররা দেয় নাই, এই স্লোগান উচ্চারিত হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। চলো, আমরা আছি তোমার সাথে। আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, জুলাই বিপ্লবের সফলতার অন্যতম রহস্য হলো এই ফ্যাসিবাদী ভিনদেশী দালাল চক্র বাংলার ক্ষমতার মসনদে যারা বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য 16 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করত, যারা আমার সন্তানদেরকে গুম করে খুন করত, আর তার মা বছরের পর বছর হারানো সন্তানের অপেক্ষায় প্রতীক্ষায় প্রহর গুনত, বিনিদ্র রজনী কাটত প্রতিটি ঘরে ঘরে মায়েদের। এক একজন বাবা তার সন্তানের সন্ধানে পাগলের মতো হন্যে হয়ে ঘুরছে শহর থেকে শহর, মর্গ থেকে মর্গ, হাসপাতাল থেকে হাসপাতাল। আমার সন্তানের কোনো সন্ধান পাওয়া যায় কিনা? ওই সকল বাবারা সন্তান খুঁজতে খুঁজতে স্যান্ডেলের পায়ের তলা ক্ষয় হয়েছে, সন্তানের সন্ধান পায় নাই, শেষ পর্যন্ত আরশের রবের দিকে হাত তুলে ফরিয়াদ করেছিল, হে মালিক রব্বুল ইজ্জত, তুমি এই জালিমকে ধ্বংস করো। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সকল সন্তান হারা মায়েদের, ওই সকল সন্তান হারা মায়েদের গভীর রজনীতির হাহাকার খোদার আরশ পর্যন্ত পৌঁছেছিল কিনা? সন্তান হারা পিতাদের অসহায় কান্নার চিৎকার আমার রব শুনেছেন কি শুনেন নাই? খোদার কসম খেয়ে বলি, আমার রবের দরবারে যদি মজলুম এই সকল পিতামাতার কান্নার আওয়াজ না পৌঁছতো, জুলাই বিপ্লব হতো না, 5ই আগস্ট স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতো। হে আমার সন্তানেরা, তুমি স্কুলে পড়তে পারো, তুমি কলেজে পড়তে পারো, ইউনিভার্সিটিতে পড়তে পারো, আলিয়া মাদ্রাসায় পড়তে পারো, কওমি মাদ্রাসায় পড়তে পারো, জাতির জন্য প্রতিটি শিক্ষার প্রয়োজন। তবে বিভেদের কোন স্থান বাংলাদেশে নাই। ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে বিভেদের দেয়াল দাঁড় করে দিয়েছিল আমাদের ভিতরে। 53 বছর পর্যন্ত বিভক্তির রাজনীতি সে করত। যারাই দেশের পক্ষে কথা বলতো, যারাই দিল্লির বিরুদ্ধে কথা বলতো, যারাই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতো, যারাই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখতো, তাদেরকেই বলতো তুই শালা রাজাকার। বলতে 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 তার জিহ্বা এত লম্বা হয়েছিল, শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের সময় আমাদের 4 কোটি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশের 4 কোটি সন্তানকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। মূলত সেদিনই আমার রব্বুল আলামিন তার কফিন, ক্ষমতার কফিনের মধ্যে প্রেক ঠুকে দিয়েছিলেন। এরপরের ইতিহাস আলহামদুলিল্লাহ আমরা দেখেছি। এক একটি রাজপথে আমাদের এই সকল শিক্ষাঙ্গনগুলো থেকে ছেলেরা সব একীভূত হয়ে হাতে হাত রেখে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তারা কথা বলছে। আমার মাদ্রাসার ছাত্রদেরকে সাংবাদিকরা প্রশ্ন করত যে হুজুর আপনারা তো সরকারি চাকরি করবেন না, কোটা থাকলেই কি কোটা না থাকলেই কি, আপনারা এখানে নামছেন কেন? আমার কওমি মাদ্রাসার সন্তানরা জবাব দিত, আমরা কোটার জন্য নামি নাই, সরকারি চাকরির জন্য নামি নাই। বলো বিশ্ববিদ্যালয়ে আমার ভাইকে খুন করলা কেন? কলেজে পড়ো আমার ভাইকে তুমি কেন হত্যা করছো? ভাইয়ের রক্তের বদলা চাই। মুহতারাম হাজিরিন, এটাই হলো বাংলাদেশের শক্তি, এটাই হলো বাংলাদেশের শক্তি। কওমি ছেলেরা আলিয়ার ছেলেদেরকে ভাই বলবে, মাদ্রাসার ছেলেরা বিজয় এসে তাদেরই পদচুম্বন করে। আমি আল্লাহর পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিহাসের সোনালী পাতার কয়েকটি ঝলক আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমার নবী ইন্তেকাল করলেন, মদিনা শরীফে আল্লাহর নবীর দাফন হলো, খেলাফতের ঝান্ডা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামলালেন।
নবীজির মানসাবে খেলাফত, নবীজির মানসাবে ইমারত, নবীর নেতৃত্বের চেয়ারে তার খলিফা, তার সবচেয়ে যোগ্য উত্তরসূরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবেশন করলেন। আবু বকর সিদ্দিক তিনি তখন ক্ষমতার মসনদে বসলেন, তার সামনে তিনটি ফিতনা প্রলয়ঙ্কারী ঝড়ের মতো, কাল বৈশাখী ঝড়ের মতো ইসলামের দিকে ধেয়ে আসলো। ইসলাম এবং সোনার মদিনাকে লন্ডভন্ড করে দিতে চাইলো। একটি নয়, দুটি নয়, বরং তিনটি কাল বৈশাখী ঝড়। একটা ঝড় ছিল যেটা হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের সময় মাথাচাড়া দিয়ে উঠলো। ইতিহাস বলে যেটাকে মানেইনে যাকাতের ফিতনা। মুসলমানদের মধ্যে একদল বলে উঠলো, আমরা এখন আর যাকাত দিব না, আমরা নবীর যুগে যাকাত দিতাম নবীকে সম্মান করে, এখন আর নবী নাই, এই জন্য আমরা যাকাত দিব না। একদল মানেইনে যাকাত তৈরি হলো। আরেক দল আল্লাহর নবীর মৃত্যুর পরে ভণ্ড নবী হিসেবে তারা বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠলো। সেদিকে আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, বিভিন্ন নামে বেনামে কোন পুরুষ মহিলা এক এক দিকে এক এক জায়গা থেকে ভণ্ড নবীদের উপদ্রব শুরু হলো। একটার পরে একটা তারা এরকম ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। তারা মনে করলো নবুয়তের দাবির মাধ্যমে ইসলামের এই আলো নিভিয়ে দেওয়া যাবে। এটা ছিল ইসলামের উপর দ্বিতীয় ঝড়। 3 নম্বর ঝড়, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার, সবচেয়ে বড় শক্তি রোমান সাম্রাজ্য, তারা সোনার মদিনার উপর আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করতেছিল। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যেমন আমেরিকা তার নেটো বাহিনী নিয়ে 2001 সালে ইমারাতে ইসলামিয়ার উপর আক্রমণ চালিয়ে মোল্লা ওমরদেরকে নিশ্চিহ্ন করার যে পায়তারা চালিয়েছিল, ঠিক সেই যুগেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদ্য নিয়ন্ত্রিত খেলাফতে ইসলামিয়াকে ধ্বংস করার জন্য রোমান সাম্রাজ্য পর্যন্ত মোচে তাও দিচ্ছিল, মোচে তেল দিচ্ছিল, প্রস্তুতি গ্রহণ করছিল। ওই কঠিন সময়ে প্রশ্ন এসেছিল, আল্লাহর নবী ইন্তেকালের আগ দিয়ে উসামা ইবনে যায়েদের নেতৃত্বে ছোট্ট একটা বাহিনী এক জিহাদের জন্য প্রেরণ করার সিদ্ধান্ত